السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. প্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এখনো আল্লাহ আমাদেরকে লাইভে থেকে লাইভে আসার তৌফিক দিয়েছেন এবং আপনারা এখনো পর্যন্ত এই দ্বীনি মাহফিল এবং মজলিস এবং এই অনুষ্ঠানের সাথে নিজেদেরকে জড়ায় রাখতে পেরেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে যে মাসে আমরা আলোচনা করছি এই মাসের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ লাইলাতুন নিসফে মিন শাবানও অনেকটা আমাদের কাছাকাছি এসে গিয়েছে। আজকে হয়তো অনেক ভাই ইয়ামে বিদের রোজাও রেখেছেন। তো এই জন্য আমাদের এই এবাদতের মোডে এবং এবাদতের সময় আমাদের আরেকটু বর্ধিত এবাদত হিসাবে আল্লাহ পাক এই মজলিসটাকেও কবুল ও মঞ্জুর করে নেন, এটাও যেন আমাদের এবাদত থেকে খালি না হয়। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা আপনারা হয়তো দেখতে পেরেছেন, সেখানে আমি সাবজেক্ট লিখেছি যে যখন আমাদের কাছ থেকে, কারণ আমি গত 2-3টা টপিক অনেকটা রিলেটেড টু দ্য আমাদের কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্য রেখে এবং পারিপার্শ্বিকের সাথে মিল রেখে আলোচনা করছিলাম। তো তার মধ্যে থেকে আমার মনে হচ্ছিল যে একটা পার্ট এখনো পর্যন্ত আমরা আলোচনায় আনতে পারিনি। সেটা হলো এই, প্রথমত হলো যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আপনারা জানেন এই সিটিতে এখন 70-75+ বাংলাদেশি শুধু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মাত্র 23 অথবা 24 অফ মার্চ ফার্স্ট জানাজা ছিল, সেখান থেকে আজকে 5 তারিখ, সর্বোচ্চ 12 দিন বা 13 দিন, ইভেন লেস দেন 15 ডেজের ভিতরে আমাদের কাছ থেকে 75 পিপল তারা চলে গিয়েছেন। তো ঠিক যেই সময় আমাদের যে আমলের প্রয়োজন হয় সেই সময় তার আলোচনাও বেশি কার্যকরী হয়। তো এই জন্যই আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ আগামীকালকে যদি আমরা সবাই জীবিত থাকি, আমরা সবাই আলোচনায় আসতে পারি, আমরা শুনতে পাবো সবে লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে পারবো আমরা, যে আসলে এটা কি কোনো উদযাপনের রাত্র, এটা কি এমন রাত্র যে রাত্র জাগরণ রেখে আমাদেরকে পুরো রাত্রটাকে সেলিব্রেট করতে হবে, এমন কি কোনো কিছু? ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের আলোচনাটার বিষয় হলো আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের জন্য আমাদের কি করণীয়, এ সম্পর্কে আমরা একটা আলোচনা করেছিলাম, যার নাম ছিল যে মৃত ব্যক্তিদের জন্য করণীয় বা তাদের জন্য কি করা যায়, তার সুন্নত পদ্ধতি কি, সে নিয়ে আমরা আলোচনা করেছি। প্রায় 14 থেকে 15টা অ্যাপ্লিকেশন নিয়ে আমি আলোচনা করেছিলাম, যেমন সদকায়ে জারিয়ামূলক কাজ করা, তাদের কোনো সালাত অগায়রা অথবা এমন কোনো অব্লিগেশন, নামাজ, ইবাদত বাকি থাকলে সেগুলোর ফিদিয়া ফিতরা দেওয়ার চেষ্টা করা। এছাড়া তাদের যদি হজ বাকি থাকে হজ করার চেষ্টা করা তাদের পক্ষ হয়ে, অথবা তাদের কোনো প্রমিস থাকলে সেটাকে পূরণ করার চেষ্টা করা, এক্সেট্রা, সো মেনি। এরপরে দ্বিতীয় একটা চ্যাপ্টার, যে তারা যাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়, মানে অর্থাৎ হলো আপনজনের কাছ থেকে চলে যাওয়ার পরে এই আপনজনের সাথে বা এদের সাথে আমাদের কিছু কি করার আছে কিনা, বা তাদের ব্যাপারে আমাদের দায়িত্বগুলো পূরণ করার সুন্নত তরিকা কি, সেটা আমরা গতকালকে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, যে যাদের আপনজন চলে যায় তাদেরকে তাজিয়া বা সমবেদনা বা সান্ত্বনা প্রকাশ করার সুন্নত পদ্ধতি কি, শরিয়া পদ্ধতি কি, সেটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। তো আজকে আমি আরও একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, যেটা অনেকটা রিলেটেড, বাট হয়তোবা আপনারা অনেকেই এখনো পর্যন্ত ফেস অথবা সাফার করেন নাই, বিদায় আপনার কাছে এটাকে মনে হয় নাই। আমার কাছে 2টা জায়গা থেকে কল আসছে, সেটা হলো যার কারণে সেটা আমাকে উদ্বুদ্ধ করছে যে এই বিষয়ে কিছু কথা বলার জন্য। সেটা হলো এই, যে অনেক সময় এখন আমরা তো ফার্স্ট কান্ট্রিতে থাকি, এই জন্য হয়তো বা অনেক সময় এমন হয় যে আমরা যখন ফিল করি যে আমাদের কাছের লোক, আমার পাশের লোক, কাছের না শুধু পাশে শুয়ে আছে, সে এই পৃথিবীতে নাই, সে চলে গিয়েছে আরেক অন্য জগতে, তো আমরা কি করব? আমার কাছে এক ভাই ফোন করেছেন, ওনার আম্মা ইন্তেকাল করেছেন সকাল ভোরে। ওনার জানা মতে ওনার জানা নেই যে কখন মারা গিয়েছে, তবে সকাল ভোরে দেখতে পাচ্ছেন যে মা আর এই পৃথিবীতে নেই। কিন্তু এই ডেড বডিটা বাসা থেকে, কারণ যখন কোনো মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে হসপিটালে, সেক্ষেত্রে হয়তো আমাদের অনেকটা দায়িত্ব কমে যায়, হ্রাস পায়, যে সেটাকে ডেড বডিটাকে নিয়ে ফিউনারাল পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের এতটা ব্যাক পেতে হয় না, যতটা না আমাদের ঘরে, আমাদের বেডে, আমাদের সাথে, আমাদের পাশে থেকে যখন মৃত্যুবরণ করে। তো সকাল ভোর অথবা ধরেন আপনি ফজরের সময় ইন্তেকাল করেছেন ওনার মা, রাত্রে 12টা বাজে ওনার মায়ের ডেড বডিটা ঘর থেকে রিলিজ করা হয়েছে। এর আগ পর্যন্ত
ওনার ঘর থেকে ওনার মার ডেড বডিটাকে রিলিজ করার অনুমতি পান নাই। এছাড়াও শুধুমাত্র এখানে তো মানুষ আছেন ডেড বডি 12 ঘন্টা পরে নিয়ে গেছেন, এরকমও বহু জায়গায় আপনি হয়তো হতে পারেন যে যেখানে আপনার এই ডেড বডিটা রিলিজ করার জন্য হয়তো 2 দিনও লেগে যেতে পারে, 3 দিনও লেগে যেতে পারে। তো 3 দিন অথবা 3 ঘন্টা যাই লাগুক না কেন, প্রশ্নটা হলো যখন আমরা আমাদের পাশের লোককে অথবা আমার কাছের ব্যক্তিকে দেখি যে উনি সাকারাতুল মৌতের মধ্যে আছেন, জীবন মরণ সন্ধিক্ষণে আছেন, অর্থাৎ তিনার জীবন আর মরণের মাঝখানে উনি এখন আছেন, যে কোনো মুহূর্তে উনি জীবন থেকে লিভ করে মৃত্যুর দিকে চলে যাবেন, এই পৃথিবী থেকে ডিপার্চার হয়ে আরেক জগতে চলে যাবেন। এটাকে অনেকটা আমরা বলতে পারি যে ইমিগ্রেশন পিরিয়ড, যেখানে চলছে তাদের একটা লাস্ট বোঝাপড়া। তো এই সময়টা মানুষ বুঝতে পারে যে এই ভাই মনে হয় আর বাঁচবে না, এবং মানুষ ওই সময় এমন কিছু কথা বলতে থাকে, এমন কিছু অ্যাক্ট করতে থাকে, তাদের আকার আকৃতি দেখে বোঝা যায় যে এই ভাইয়ের মনে হয় সর্বশেষ বা শেষ কল বা ফাইনাল কল এসে গিয়েছে। তো এই জন্য আজকে আমার যে বিষয়টা, যে এই যে সময়টা, এটা অবশ্যই এই 70টা ঘরের কমপক্ষে 20 থেকে 25টা লাশ এরকম আছে ডেড বডি, যেগুলো ঘর থেকে নেওয়া হয়েছে, ঘরেই মারা যাচ্ছে। এবং এখনও আমরা হসপিটাল থেকেও ঘরে মারা যাওয়ার রোগী বেশি পাচ্ছি, হসপিটালও যাচ্ছে কিন্তু ঘরের চেয়ে বেশি অসুস্থ। তো এই সময় আমাদের কি করণীয়, এটা একটা বিষয় যেটাকে সহজে আমরা বলতে পারি যে আপনি হয়তো প্রস্তুত ছিলেন না, বাট হোয়াট টু ডু, ইটস সামওয়ান ডাইজ সাডেনলি ইন ইউর হাউস। যখন আপনার ঘরে আপনারই কাছে আপনারই পাশে থাকা ব্যক্তি চলে যাচ্ছে, তো এই সময় চোখ বন্ধ করার আগ পর্যন্ত আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা করার চেষ্টা করি। আর চোখ বন্ধ করার পরে আমাদের ইমিডিয়েট কিছু কাজ আছে, সেগুলো আমরা করার চেষ্টা করি। এবং এর মধ্যে চোখ বন্ধ করার আগে এবং পরে আমরা কতগুলো কাজ করি শরীয়তের বিধান বা শরীয়তের রুল মনে করে, অথচ সেটা সামাজিক এবং সেটা ভুল, এমনও কতগুলো জিনিসের সাথে আমরা জড়াই আছি। তো আজকে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময় সেই বিষয়ে আলোচনা করার জন্য, যেহেতু এটা রিলেটেড এটার সাথে। যে ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, যাওয়ার সময়টা তার সাথে আমাদের করণীয়টা কি, এবং যাওয়ার পরপরই ইমিডিয়েটলি তার ব্যাপারে আমাদের কি করণীয়। তো এর মধ্যে প্রথমে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতটা খুবই সুন্দর। এই আয়াতটা যখন আপনারা পড়বেন, তখন একজন জান্নাতি পার্সন বা যারা জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে মনে হবে যে এই সেন্টেন্সটা বা এই মেসেজটা, এটার জন্যই তো আমি এত কাজ করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন কেউ বলে রব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ, আমার রব আমার গাড়ি, আমার বাড়ি, আমার চাকরি, আমার পেশা, আমার ক্ষমতা কিছুই না, রব্বুনাল্লাহ, এই কথাটা, এই দাবিটা কিন্তু আমরা সবাই আমাদের রূহ জগতে করে এসেছিলাম। অনেকে আপনি যদি কারোর সাথে কোনো ওয়াদা করেন এবং সেই ওয়াদা করার টাইমটা যদি অনেক লং হয়ে যায়, তো অনেক সময় ওয়াদাটা কি করা হয়েছে সেটা আমরা অস্পষ্ট হয়ে যায়, ভুলে যাই। সেম থিং রূহ জগতে আমরা কোনো নাস্তিক ছিলাম না, কেউই, প্রত্যেকেই আস্তিক ছিল। প্রত্যেকটাই জিজ্ঞাসা করা হয়েছে আলাস্তু বিরব্বিকুম, রব হিসাবে, তোমার প্রতিপালক হিসাবে আমি আল্লাহ কি যথেষ্ট না? আমরা সবাই সেদিন কেউ নেগেটিভ ছিল না, সবাই পজিটিভ ছিল। ইয়াস, বালা, হ্যাঁ, আপনি রব হিসাবে যথেষ্ট, আর কোনো রবের প্রয়োজন নাই। এই জন্য সেই শব্দটা এখানে ব্যবহার হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলল যে আল্লাহ আমাদের রব, কিন্তু এরপরে দুনিয়াতে এসে ভুলে গেলাম, তাহলে হবে না। সুম্মাস্তাকামু, এরপরে সে ইস্তেকামতের সাথে, দৃঢ় চিত্তের সাথে, হাজার বাধা বিপত্তিকে উপক্রম করে, স্যাক্রিফাইস করে, তার ওয়ার্ল্ডলি যে কোনো বিষয়কে জলাঞ্জলি দিয়ে ইস্তেকামতের সাথে দিনকে ঠিক রেখেছে, দিনকে সমুন্নত রেখেছে, ইসলামকে সমুন্নত রেখেছে, ইসলামিক কৃষ্টি কালচারকে, তাহজিব তামাদ্দুনকে, সভ্যতাকে সেই নিজের মডেল হিসাবে নিয়েছে। অন্য কোনো বিজাতির সভ্যতাকে নিজের মধ্যে সেই অ্যাডপ্ট করে নাই। যদি এটা ঠিক থাকে, সুম্মাস্তাকামু, তো আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা আসি বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি যেই জগতে যাওয়ার জন্য, যেই ঘরে প্রবেশ করার জন্য, যেই অ্যাড্রেসটা নিজের অ্যাড্রেস বানানোর জন্য এত কষ্ট করেছো, সেটা তো সময় এসে গিয়েছে। লা তাখাফু ওয়ালা তাহজানু, পেরেশান হও না, কোনো ধরনের তোমার ভয় নেই। ও আবশিরু, এবং শুনো, তুমি সুসংবাদ নিয়ে নাও, বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের, ওই প্যারাডাইজের, ওই ঘরের যার জন্য তোমাকে ওয়াদা করা হয়েছে, যে ব্যাপারে আল্লাহ অঙ্গীকারবদ্ধ, আল্লাহ যা দানে অঙ্গীকারবদ্ধ। এরপরে সামনে আপনারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলে, তুমি এত পেরেশান হচ্ছ কেন আমাদেরকে দেখে? তুমি মনে হয় যেন আনইজি হয়ে যাচ্ছ, তুমি আমাদেরকে চিনতে পারছো না? নাহনু আউলিয়াউকুম, আমরাই তো তোমার বন্ধু ছিলাম, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এখানেও তোমাকে যেমন আমরা অনারিং গার্ড করে নিয়ে আসছি, ঠিক এরকম তুমি এসকর্ট করে তোমাকে জান্নাতে রাখা হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তবে শুনে রাখো, এই পৃথিবীতে বা এই দুনিয়াতে তো অনেক সময় তোমার মন অনেক কিছু চেয়েছে, যদি তুমি এটা ড্রিঙ্ক করতে পারতা, যদি এটা খেতে পারতা, মানুষ বলে কত, কিন্তু তুমি খাও নাই যেহেতু এটা হারাম ছিল। তো স্মরণ রাখো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। শুনে রাখো, শুধু এই জগৎ থেকে তোমাকে নিয়ে যাওয়ার পরে ওই জগতে তোমার ডিসপ্লে যত ধরনের ফুড, যেটাই তোমার মনে আত্মায় চাবে, সাথে সাথে তুমি সেটা পাইবে, কারণ সেগুলো দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক অঙ্গীকারবদ্ধ। তো এই জন্যই এই আয়াতটা আমাদেরকে যেই সবক এবং লিসনটা শিক্ষা দেয়, এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো এই, যদি আমি আমার প্রমিসের উপরে যেটা আল্লাহকে দিয়ে আসছি রুহ জগতে আমাদের, যে আল্লাহ রব্বুন আল্লাহ, রব হিসাবে তুমিই যথেষ্ট আমাদের, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যদি সে অনুযায়ী দাবি অনুযায়ী আমি কাজ করতে পারি। কারণ আপনি যখন কোনো কিছু দাবি করবেন তো আপনার উপরে কিছু রেসপন্সিবিলিটি এসে যায়, দায়িত্ব আসা যায়। তো আমরা যদি আমাদের সে দায়িত্ববোধটা ফিল আপ করতে পারি অথবা পূরণ করতে পারি, এতে সামান্য কিছু আমাদের হয়তো ভুল ত্রুটি হবে, সেটা হলো উবুদুল্লাহ, ইবাদ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর যেখানে যেটাকে লালন করতে পালন করতে বলছে সেটাকে পালন করা, আর যেখানে যেই বিষয়ে নিষেধ করা হয়েছে সেগুলোকে লঙ্ঘন করার চেষ্টা করা, কোনোভাবে সেগুলো না করা, এটাই হলো বাস আমাদের দায়িত্ব পালন করার বিষয়। তো এটা হলে ফেরেশতারা আমাদের জন্য নিয়ে আসবে, কোনো চিন্তা নাই, তারাই বলবে, অভয় দিবে যে তুমি কোনো ধরনের পেরেশানি হবে না, বি সেফ, এবং তুমি 100% বি স্যাটিসফাইড দ্যাট আমরা আসছি তোমাকে। তুমি এখন যেমন তুমি আমাদেরকে দেখছো, মৃত্যুর পর এই সেম গ্রুপটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখবে, তারা তাদেরকে জান্নাত পর্যন্ত সে ব্যক্তিকে পৌঁছাই দেবে। আল্লাহ পাক আমাদেরকে এই ইমানি দায়িত্ব, এই মমিনী মৃত্যু এবং এই বেহেশতি মৃত্যু দান করেন, যাতে করে এই পৃথিবীতে চোখ বন্ধ করার পরে ওই পৃথিবীতে আমাদেরকে আর কাঁদতে না হয়, আমাদের যেন কাদা এখানেই শেষ হয়ে যায়, হাসি যেন সেখান থেকে শুরু হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, অনেক লম্বা হয়ে যাচ্ছে, এক ডেড বডি যাচ্ছিল সামনে দিয়ে, তো উনি দাঁড়ায় গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি দাঁড়ালেন কেন? এই তো একটা ইহুদির ডেড বডি। পরে যে দেখো, ইহুদির হোক, সেই তো হিউম্যান বিইং, যখন কেউ মৃত্যুবরণ করে তো হয়তো সে আরাম পায় অথবা সে আরাম দিয়ে যায়। তো এরপরে মুস্তারাহুন, ব্যক্তি যদি গুনাহগার হয় তো তার মৃত্যুর কারণে এলাকাবাসী আরাম পেল, আর যদি ব্যক্তি নেককার হয় তাহলে এই মৃত্যুর দ্বারা তার আরাম শুরু হলো, কারণ সে এই পৃথিবীতে তো আরামই ছিল না, বাড়ি কিনতে পারে নাই, সুদের বিষয় আছে, এটা কিনতে পারে না, বিভিন্ন বিষয় থাকে, কিন্তু এখন চোখ বন্ধ করার পরে যার জন্য সে কষ্ট করেছে তার আরাম শুরু হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের এই শব্দটা সামনে রাখা উচিত যে আমার মৃত্যুর কারণে কি আমার এলাকাবাসী আরাম পেলো আর আমার কষ্ট শুরু হলো, না আমার মৃত্যুর কারণে আমার আরাম শুরু হলো। আমরা প্রত্যেকে আমার কর্মফলটা এমন করার চেষ্টা করি যাতে করে মৃত্যুর পরে আমাদের আরাম শুরু হয়, আমাদের শান্তি শুরু হয়। আল্লাহ পাক আমাদের মৃত্যুর পরে জীবনে শান্তিতে থাকার যে আমলগুলো করার প্রয়োজন সেগুলোকে বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। তো আমি আজকে একটা হাদিসের মাধ্যমে শুরু করব আলোচনাটা, সেটা হলো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, যেই সাহাবিয়ার নাম আমি গতকালকে আলোচনা করেছি, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কথা আমি আপনাদেরকে আলোচনা করেছি, যে মানুষ জানে না দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান দাও। আপনার জানা নাই যে এর চেয়ে উত্তম প্রতিদান কিভাবে হবে, সেটা আল্লাহ পাকে জানেন। এই মায়ের যখন নাকি হাজবেন্ড ইন্তেকাল করেন, ওই ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম কাছাকাছি ওনাকে ভিজিট করতে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওনার আর জীবন নেই, উনি নিঃশ্বাস ত্যাগ করে ফেলছেন, শেষ নিঃশ্বাস ওনার ত্যাগ হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুইটা চোখ বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বললেন যে দেখো, যখন মানুষের আত্মা চলে যায়, মানুষের আত্মা যাওয়ার সময় এই আমাদের আত্মাটা যখন বের হয়ে চলে যায় তখন চোখ সেদিকে তাকায় থাকে, এটা বাইর হওয়ার ফিলিংটা চোখের হয়। তো চোখ যখন এভাবে তাকায় থাকে, এটা চলে যাওয়ার পরে চোখ আবার বন্ধ হওয়ার জন্য যে কতটুক আপনার ব্রিথিং অথবা যে কতটুকু অক্সিজেনের প্রয়োজন সেটা তার বডিতে বাকি থাকে নাই, চোখ ওইভাবেই থেকে যায়, ওপেনে থেকে যায়। তো এই জন্য অনেক সময় যখন কোনো ভাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো তার চোখ খোলা থাকার সম্ভাবনা বেশি থাকে, সবার হওয়া জরুরি না। যখন ঘুমন্ত অবস্থায় কেউ মারা যায় তার চোখ বন্ধই থাকে। তো উনি চোখ বন্ধ করে দিলেন, এবং চোখ বন্ধ করে দেওয়ার পরে এই কথাটা বললেন যে হায়াত মানুষ যখন শেষ হয়ে যায় তো রুহ বাইর হওয়ার সময় চোখ এরকম খুলে থাকে, তো তোমরা এটাকে বন্ধ করে দাও। এরপরে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আবু সালামার কিছু আত্মীয় স্বজন তারা খুব কাঁদতেছিল, খুবই হাত পা নাড়িয়ে আওয়াজ করে। তো বলল, দেখো তোমরা চেষ্টা করো যে তার জন্য কিছু দোয়া করার, তোমরা এটা চেষ্টা করো না, এমন কিছু করো না যে যেটা তোমার জন্য গুনাহ হবে, সেটাকে আমরা যেটা মাতম বলি, চিৎকার করা বলি, হাই হুতাশ করা, এটা যেন না হয়। কারণ এই সময় তোমরা যাই বলো এই ব্যক্তির ব্যাপারে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এজন্য আমরা যখন আমাদের কাছের এবং পাশের মানুষটি চলে যায়, সাথে সাথে তার জন্য ভালো উইশ, ভালো দোয়া করার চেষ্টা করব যে আল্লাহ এটা তোমারই ছিল, তুমি আমাদের কাছে দিয়েছো, আমাদের বাবাকে 40 বছর 60 বছর ছিল, তুমি নিয়ে গিয়েছো, আল্লাহ তুমি তুমি ওনাকে যেখানেই নিয়ে গিয়েছো না কেন তিনি যেন শান্তিতে থাকেন, তিনি যেন বেহেশতে থাকেন। আপনি যাহে বলবেন ফেরেশতারা আমিন বলবেন। আপনি যদি কমপ্লেন করেন সেটাও আমিন হয়ে যাবে, যেটা আপনি একটা অপরাধের সম্মুখীন হবেন, এটা আপনার জন্য অপরাধ ছিল এই ধরনের কথা বলা, কারণ আপনি এই ধরনের কথা, মন্তব্য, কমপ্লেন আল্লাহর ব্যাপারে করতে পারেন না, তো সেখানেও ফেরেশতারা আমিন বলবে। তাহলে কি হলো, আপনি তো ওই ব্যক্তিকে কোনো উপকারে পৌঁছাতে পারলেন না, নিজের অপকার করে নিয়ে আসলেন, অথবা নিজের জন্য অপকার। শুধু এখানেই শেষ না, কখনো কখনো হাদিসে আছে এই শব্দটা যে মাইয়েতের পরিবারের অ্যাকশনের কারণে কখনো কখনো মাইয়েতকেও শাস্তি দেওয়া হয়। মৃত ব্যক্তির ফ্যামিলি যাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা যারা জীবিত আছি, আমাদের কর্মকাণ্ডের কারণে কখনো কখনো মৃত ব্যক্তি কষ্ট পায়, মৃত ব্যক্তিকেও শাস্তি দেওয়া হয় এবং তার উপর টর্চারিং হয়। এই জন্য আমাদের কোনো কার্যকলাপে যেন আমাদের মৃত্যু ব্যক্তি, যিনি আমাদেরকে রেখে আমাদের পাশ থেকে চলে গিয়েছেন, উনি তো চলে গিয়েছেন, একটা গ্যাপ এখানেই শেষ। এরপরও উনাকে মৃত্যুর আগেও কষ্ট দিয়েছে, বাবা হিসেবে কত কষ্ট করেছে আমাদের জন্য, মৃত্যুর পরও যেন আমাদের দ্বারা উনি হার্ট না হন, উনি যেন আমাদের দ্বারা কষ্ট না পান। এই ব্যাপারে জীবিত ফ্যামিলি মেম্বারদের অবশ্যই সচেষ্ট এবং সচেতন থাকতে হবে। সব কমপ্লিট আমরা যেন এখানে এই পয়েন্টে একটু চেষ্টা করি যে আমার প্রত্যেকটা স্টেপ যেন এমন হয় যেটা আমার যিনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন তার জন্য উপকার হয়, তার অপকার হয় এমন কোনো কাজ যেন আমাদের ব্যাপারে না হয়। আমি যেটা বললাম যে ওই ভাই বললেন যে সকাল আমার কাছে ছিলেন, আমার জানা নাই যে আমি কি করব। তখন আমি ভাবলাম যে এই ধরনের পরিবেশ তো আরো অনেকের হচ্ছে, এই জন্য এই আলোচনাটা আজকে আনা। আমাদের যদি এখন হয় নাই, হইতে পারে সামনে কখনো হতে পারে, আপনার না হলে পাশের কারো হতে পারে, যেখানে আমরা যদি জেনে থাকি এবং আজকে জেনে রাখি সেটা আমাদের কাজে আসবে। দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনসিডেন্টের পরে দিয়ে তাদেরকে বললেন, দেখো তোমরা সবসময় ভালো কিছু বলতে থাকো, কারণ তোমাদের বলার পরে ফেরেশতারা আমিন বলতে থাকে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দোয়া করলেন, তিনি বললেন যে ও আল্লাহ ফরগিভ, হে আল্লাহ আপনি মাফ করেন আবু সালামাকে, আপনি আবু সালামাকে ক্ষমা করে দেন। এবং উনি বললেন যে তার স্ট্যাটাসকে, তার সিচুয়েশন, তার মর্যাদাকে আপনি রেজ করে দেন, এবং যাদেরকে আপনি গাইডেড করছেন, যারা পদপ্রাপ্ত হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে দেন, অর্থাৎ কাল ময়দানে মাহশারে পদপ্রাপ্ত হিসেবে যারা জান্নাত পাবে তাদের নামের সাথে সাআদের নামটাও, আবু সালামার নামটাও আপনি অ্যাড করে নেন। অ্যান্ড টেক গুড কেয়ার অফ হিজ ফ্যামিলি। এবং এর সাথে দেখেন আল্লাহ রসুল শুধু একজনকে মৃত ব্যক্তির ব্যাপারে দোয়া করেন নাই, ও আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান, আপনি এখন কেয়ারটেকার এই আবু সালামার ফ্যামিলির ব্যাপারে, এই জিম্মাদার আর নতুন করে কারো হতে হবে না। আপনি যদি জিম্মাদার হয়ে যান, আপনি যদি দায়িত্ব নিয়ে নেন, তাহলে আর কারো দায়িত্ব নেওয়া লাগবে না। আর আল্লাহ পাক যদি কারো ব্যাপারে দায়িত্ব নিয়ে নেন, সেখানে আর এর চেয়ে বড় কোনো দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে ও আল্লাহ, যে ফরগিভ হিম, এই আবু সালামাকে আপনি মাফ করে দেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাকে মাফ করার সাথে সাথে আমাদেরকেও মাফ করে দেন, অ্যান্ড তার কবরটাকে আপনি ওয়াসি' বানায় দেন, প্রশস্ত বানায় দেন। এই প্রশস্তর অর্থ হলো যে 10 হাত বাই 10 হাত কবর হতে হবে তা না, আমরা এটাকে কমফোর্টেবল বলি। কমফোর্টেবল অর্থ হলো আমার ঘর যাই হোক না কেন, বাট ইজ ভেরি কমফোর্টেবল ফর মি, আমার সব কিছু এখানে আছে, তো মানে স্বাচ্ছন্দ্যে সেই জন্য তার কবরে থাকতে পারে সে ব্যবস্থা করে দেন। অ্যান্ড তার কবরের মধ্যে জান্নাতের থেকে লাইট, আলোকিত, অর্থাৎ সেই যদিও আমরা দূর থেকে দেখছি যে আমরা অন্ধকার কবরে তাকে রেখে এসেছি, কিন্তু আপনি আপনার ফ্যাসিলিটির দ্বারা সেটাকে আলোকিত করে দেন। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে করেছেন। তো এই জন্য আমরা কখনো মুসলিম শরীফে হাদিস আছে, আপনারা মুসলিম খুললে পাবেন, এটার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পেয়েছি যে মৃত ব্যক্তি চোখ বন্ধ করার পরে আমাদের দায়িত্বটা কি, চোখ বন্ধ করে দেওয়া। সামনে আমি ইনশাল্লাহ পয়েন্ট আকারে আরো নিয়ে আসার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা চেষ্টা করি যে চোখ বন্ধ করার পরে আমরা চেষ্টা করি যে তার যে শরীরের উপরে একটা চাদর দিয়ে কভার করে দেওয়া, এটা হলো প্রথম। তাহলে প্রথম কাজটা আমরা করব যে তার চক্ষু বন্ধ করে দেব। দ্বিতীয় কাজটা আমরা চেষ্টা করব যে তার মাউথ
অনেক সময় মুখটা খোলা থাকে, সেটাকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। এবং তৃতীয়টা হলো যে এই দুই চাওয়াল যেটাকে বলা হয়, এই দুইটা চাওয়ালের মধ্যে একটা কাপড় দিয়ে বাঁধার চেষ্টা করবেন, যাতে করে এটা একসাথে হয়ে থাকে। মুখ অনেক সময় বন্ধ করার পরেও একসাথে থাকে না। আপনি যখন একটা কাপড়কে এখান থেকে নিয়ে এখানে বেঁধে দিবেন, তো অটোমেটিক তার এটা আস্তে করে ক্লোজ হয়ে যাবে। এটা আমরা চেষ্টা করি। এবং একটা কাপড় সাদা হলে খুবই ভালো, তার গায়ের উপর দিয়ে চড়া দিতে পারেন। কারণ একদম কাপড় সাদা হতে হবে এটা জরুরি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে ডিপার্চার হন, তখন উনার গায়ের উপরে একটা কাপড়, ডোরা কাটা একটা কাপড়কে চড়াই দেওয়া হয়েছিল, ডোরা কাটা কাপড় দিয়ে কভার করা হয়েছিল। সেটা একদম পিওর সলিড সাদা ছিল না। তো এতে বোঝা যায় কাপড় সাদা হলে খুবই ভালো, কিন্তু কাপড় পাচ্ছেন না, সাদা কোনো কাপড় বা বেডশিট বা কোনো কিছু নাই পবিত্র সুন্দর পরিষ্কার, তা আপনি কাভার করার পাচ্ছেন না, তাহলে কি আপনি এমন করবেন যে কাভার ছাড়া আপনি যেটাই পান ওটা দিয়ে কাভার করতে পারবেন। এরপরে সবচেয়ে বড় জিনিস সেটা হলো যে আমরা চেষ্টা করি যে তার যদি দুইটা হাত ভিন্নভাবে থাকে, দুই হাতকে সোজা করে দুই পাশে রেখে দেওয়ার চেষ্টা করা। অনেক সময় পাগুলো আমাদের ফোল্ডিং করা থাকে, পা দাঁড়ানো থাকে, তো সেটাকে মোড়ানো পাওটাকে সোজা করে দেওয়ার, স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করা। কারণ এই বোনগুলো যদি লং টাইম আপনি এগুলোকে মুভমেন্ট না করেন, তো বোনগুলো শক্ত হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, আর চেষ্টা করলে কোনো কিছু করা যাবে না। এই জন্য অনেক সময় আমরা ডেড বডিকে দেখি যে কাপড়ের নিচে দেখা যায় যে কিছু একটা মনে হয় যেন উঠে আছে, আসলে তার হাতটাই ব্যবহার করা আছে অথবা হাঁটুটা উঠানো আছে। অর্থাৎ ইমিডিয়েট রাইট আফটার যখন সে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কেউ এই কাজটা করে নাই। তো দেখেন, মৃত্যুর আগেও কিছু কাজ আমি অবশ্য আলোচনা করব। মৃত্যুর আগের মুহূর্তটা, মৃত্যুর পরেরগুলো আমি একটু বলছি। সেটা হলো এই কাজগুলোর দায়িত্ব আপনার। হয়তো ডাক্তার অথবা ফায়ার, মানে আরও যারা রিলেটেড, অ্যাম্বুলেন্স যারা আসার, যাদেরকে আমরা চিকিৎসা কর্মী যারা আছেন, এরা অনেক পরে, কিন্তু আপনার প্রথম কাজ হবে এই কাজগুলো করা। আপনি আলেম, আপনি শিক্ষিত অশিক্ষিত ডাজন্ট ম্যাটার, এই কাজগুলো করার জন্য আপনাকে শুধু একটু উদ্যোগ নিতে হবে যে এগুলো আমার করতে হবে। তাহলে মুখ বন্ধ করে দেওয়া, চোখ বন্ধ করে দেওয়া, হাত সোজা করে দেওয়া, পা সোজা করে দেওয়া, শরীরের উপরে একটা কাপড় দিয়ে দেওয়া এবং লাইট জ্বালায় দেওয়া। আমরা অনেক সময় লাইট বন্ধ করে দিই যে ওনার জীবনের আলো যখন বন্ধ হয়ে গিয়েছে ঘরের আলো বন্ধ করে দিই। না ভাই, ডেড বডিটা কোথায়? ওই যে ওই রুমে আছে, বন্ধ করে। এটা না, এটা আমাদের একটা ভুল। আমরা অনেক সময় মনে করি যে এটা হয়তো কোনো কিছু। তো এরপরে আমরা ফিউনারাল চিন্তা করি। এনিওয়ে, এর আগে যে বিষয়টা আমি একটুখানি রেখে চলে আসছি, যে মৃত্যুর আগে মানুষের যখন একটা সময় হয়, যে সময়টা মানুষ প্রায় শেষ চলে যাচ্ছে আপনার কাছে মনে হয়, তখন অনেক সময় আমরা অনেক কিছু খুব ভুল করে ফেলি। এই ভুলগুলো যেন আমরা না করি, আমরা অনেক সময় চিন্তা, তখন ওনাকে আমরা বিভিন্ন বিষয়ে পেরেশানি করি। এর মধ্যে পেরেশানির কতগুলো কাজ। একটা হলো যে আমরা কালিমা পড়তে বলি, যে পড়েন, আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না, এটাকে বলা হয় তালকিন, উৎসাহিত করা যেতে পারে। আপনি এর পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরকম আরও জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথবা কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ঈমানে মুজমাল মুফাসসাল। আপনি এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন। আপনার থেকে শুনতে শুনতে হয়তো উনি আপনাকে কপি করার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি বলতে থাকেন পড়েন, আর উনি বললেন আমার পড়া আসে না, অথবা আমি পড়বো না, অথবা আমি পড়তে পারি না, তো আপনার সারা জীবন আপনার কাছে কেমন মনে হবে? আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার কাছের অথবা আপনার পাশের লোকটা এই কথা বলে সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই জন্য হইতে পারে ওনার আত্মায়, ওনার মনে, ওনার হৃদয়ে, ওনার অন্তরে আছে কালিমাটা, কিন্তু পড়তে পারছেন না। আপনি যখন পড়তে থাকবেন স্মুথলি, একবার হয়তো উনি পড়ে নেবেন। অ্যাটলিস্ট উনি না পড়লেও উনি ওটার সাথে কপি করার চেষ্টা করবেন, উনি ওটাকে মনে মনে পড়ার চেষ্টা করবেন। তো এই জন্য আপনি চেষ্টা করবেন না যে ওনার মুখ দিয়ে ওয়াটা যে বলেন না কেন, আপনি আওয়াজ করছেন না কেন, আমার সাথে বলতে থাকেন, এটার প্রয়োজন নেই। আপনি পড়তে থাকবেন, এটাকে তালকিন বলা, উৎসাহিত করা হয়। উনি অন্য কিছু বলতে চাইলে আপনি বলেন যে এখন এটার সময় না, এখন এটার সময়। এই বিষয়ে আমরা খুব চেষ্টা করি। অনেকে আমরা যেটা সবসময় আমাদের অনেক সময় ভুল হয়, আল্লাহ মাফ করুক, যখন কারো এরকম সময় হয়, কালিমার কাছাকাছি সময় হয়, তো মূর্খবশত আমাদের হয় এটা, আমরা জিজ্ঞাসা করি আচ্ছা আপনার কি কোনো ওসিয়ত আছে কি না, আচ্ছা আপনার কি কোনো জায়গায় ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে একটু কি বলবেন। এই ধরনের আমরা উদ্ভট অর্থাৎ ওয়ার্ল্ডলি জিনিসগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকি। তারপরে আপনার কি কোনো কারো ব্যাপারে বিশেষ ওসিয়ত আছে কি না, আচ্ছা আব্বা আপনি বলেন তো দেখে ওই জায়গাটার তাহলে কি লাস্ট কার কাছে দলিলপত্রগুলো আছে, আপনি যদি কিছু হয় কার কাছে যাব। এই যে বিষয়গুলো, দিস ইজ নট দ্য গুড টাইম। এটা কোনো অল দিস, এগুলা কিছুই এখন হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ শব্দটা, শেষ সেন্টেন্সটা, শেষ সাউন্ডটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুক্তির একটা পথ আছে, অবশ্যই থাকবে, দাখালাল জান্নাহ। এই জন্য আমরা চেষ্টা করি যে এই সময়
ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স দুনিয়াবি কোনো বিষয় আমরা আনবো না এই সময়, তালকিন করার চেষ্টা করব। এটা অনেক সময় হয় আমাদের, আল্লাহ মাফ করুক, যেহেতু আমাদের মোট দুনিয়াবি, এই জন্য আমরা দুনিয়াবি বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করি। আরও একটা বিষয় বলি, এই সময় আমরা যে ভুলগুলো করি যখনই চোখ বন্ধ হয়ে যায়, সেটা হলো যে আমরা মনে করি যে উনি যেহেতু এখন আর নেই এই পৃথিবীতে, তো ওনার সাথে আমাদের অনেকগুলো বিষয়ের পর্দা নেই। যেমন উনি জীবিত থাকতে যাদের সাথে দেখা করতে পারতেন না, অথবা উনি জীবিত থাকতে ওনার সাথে যারা দেখা করতে পারতেন না, আপনি এখনও কিন্তু তাকে দেখতে পারবেন না। এটা আমরা ভুলে যাই। এই জিনিসটা আমাদের অনেক সময় স্মরণ থাকে না যে উনি তো এখন মারা গিয়েছে। এটা হলো একটা মৃত ব্যক্তির সাথে আমাদের একটা কাজ, এটা হয় অনেক সময় যে উনি মারা গিয়েছেন, একটু দেখে আসি। কিন্তু আপনি তো জীবিত থাকতেও দেখতে পারতেন না, মৃত্যুর পরও আপনি দেখতে পারবেন না। এক, দ্বিতীয়ত আরেকটা হয়, সেটা আরও বেশি, যে জীবিত থাকার সময় আমরা পর্দা মেনটেন করি, যখন কোনো ভাই মারা যায় তো মৃত্যু বাড়ির ওই মরার সময় যখন মানুষ একসাথ হয়, তো একজনের সাথে একজন তখন দেখা করাটাকে এই কিছুক্ষণের জন্য অপরাধ মনে করেন না, অথচ এই দুজনের মধ্যে পর্দা আছে। আচ্ছা, ওই সময় এরকমও হয় যে পুরুষ মহিলা অনেক সময় মুসাফা একটু মানে কাছাকাছি হওয়া, এটাকে অপরাধ মনে করে না, যে যেহেতু মৃত্যুর বাড়ি, এখানে তো কোনো শয়তান নেই এবং এখানে এগুলো কোনো অপরাধ না, কারণ আমরা এখন সবাই একটা পেরেশানিতে আছি, একটা অস্থিরতার মধ্যে আছি। না, শরীয়তের বিধানেই যতই আপনি পেরেশানিতে থাকেন, যতই সেন্সিটিভ টাইম কাটান না কেন, আমরা এখন মনে করেন মহামারীতে আছি, তো এই জন্য কি আমাদের পর্দা উঠে যাবে? মহামারীতে আছি, এই জন্য কি আমাদের পুরুষ মহিলা মুসাফা জায়েজ হয়ে যাবে? না। এই জন্য আমরা স্মরণ রাখি, যখন মৃত ব্যক্তির বাড়িতে আমাদের অনেক সময় এই বিষয়গুলো ভায়োলেট হয়, যেটা আমাদের জানা থাকে না, এই জন্য সেটা বলা। আচ্ছা, অনেক সময় আমাদের এমন হয় যে আমরা যখন নাকি অনেকগুলো রসম খেয়াল করি, যে আমার বাবা বা এর এতেকালের সাথে সাথে কিছু আগরবাতি জ্বালানো যায় কিনা, কিছু মোম জ্বালানো যায় কিনা, লবণ আমরা চেষ্টা করি যে এগুলো কোথায় আছে। এটা জরুরি না, একটু গ্রান সুগারান সেটা তো ঠিক আছে, সব কিছুর জন্য ফেরেশতাদের উপস্থিতি এর জন্য ভালো, কিন্তু আপনাকে লবণবাতি অথবা আরও যে আগরবাতি এগুলোই হতে হবে, এটা কিন্তু আমাদের জন্য জরুরি না। আমরা এটা খুব খেয়াল করি, কিন্তু অনেক সময় না জানি আমরা এই কাজটা করি। আমরা অনেক সময় এটাও করি যে যখন কোনো ভাই এরকম মারা যান, তাকে আমরা খাট যে পালং ওটার থেকে নিচে নামাই দিই, ফ্লোরে রেখে দিই। কেন? মানে উনি এখন আর খাটে শোয়ার যোগ্যতা রাখেন না, এটা জরুরি না। ওনাকে আপনি মাটির উপর রাখার কোনো প্রয়োজন নাই। ওনাকে ওনার খাট বা বিছানা যেখানে উনি মারা গিয়েছেন ওর উপরে সুন্দরভাবে রাখতে পারবেন। আপনি এই খাট তো দখল করবেন এত তাড়াতাড়ি, এত অস্থির কেন দখল করার জন্য? দখল তো হবেই, উনি তো চলে যাবেন, শেষ যাওয়াটা ওনার ওই বিছানার উপর থাকতে পারে, কিন্তু আমরা এটাকে নিয়ম মনে করি। এমন কোনো নিয়ম নাই। সবরের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। মানুষ মৃত্যুর সাথে সাথে আমরা কেউ হাত বা চুল ছিঁড়ে জামা ছিঁড়ে এগুলোও করা যাবে না। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে বসে অনেকে আমরা কোরআন তেলাওয়াত করি, এবং এই তেলাওয়াত করাটাকে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে এটা খুব সওয়াবের কাজ। দেখেন, কোরআন তেলাওয়াতটা কার জন্য করছেন? আপনার জন্য না মৃত্যু ভাইয়ের জন্য? মৃত্যু ভাই, কোরআন তো নিয়ম হলো কোরআন শুনতে পারা, উনি তো এখন শুনতে পান না, তো কাহাকে শোনাচ্ছেন আপনি? উনি জীবিত থাকলে যদি শুনিয়া থাকেন, সেটার উপকার উনি এখন পাবেন। এই জন্য কোরআন পড়তে হলে দূরে যায় পড়েন, আপনি নামাজ পড়েন, দোয়া করেন, তার জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু ডেড বডির পাশে বসে কোরআন তেলাওয়াত করা কাকে শোনানোর জন্য? উনি তো শুনতে পাচ্ছেন না। তো এই জন্য পাশে বসে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াতের কোনো ভিত্তি ওইভাবে আমরা পাই না। এইটা আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করি। এটা আমরা খুব স্ট্রংলি এই আমলটা করার চেষ্টা করি। নিজে না জানলে এতিমখানা থেকে কিছু বাচ্চা হায়ার করে আনি পড়াই দিই, আমরা বসাই দিই, এমন যেন না হয়। তারপরে আমি যেটা বললাম যে আত্মীয় স্বজনের সাথে আমাদের সাক্ষাতের যে একটা বিধিবিধান আছে পর্দার, সেটাকে আমরা 100% লক্ষ্য করার চেষ্টা করি। এবং অনেকে আমরা না জানি, মৃত ভাই মনে করলাম যে আচ্ছা ওনার নখগুলো বড় রয়ে গিয়েছে, মোচটা বড় রয়ে গিয়েছে, আরও কিছু এরকম আছে যেগুলো পরিষ্কারের প্রয়োজন, আপনি বসে বসে এগুলো পরিষ্কার করছেন। নো, দেয়ার ইজ আপনার এখন এমন কোনো কিছু মৃত ব্যক্তির বডি থেকে সর্বোচ্চ আমরা তাকে গোসল দেওয়াবো ততটুকুই, কিন্তু নখ কাটা, ওনার মোচ কাটা, দাড়ি কাটা বা আরও কিছু এরকম কিছু, এটা জায়েজ নাই। এটা আমরা অনেক সময় মনে করি। অনেক সময় আরও একটা কাজ আমরা করি যে মৃত্যুর পরে বিভিন্ন অজুহাতে আমরা মৃত ব্যক্তিকে দেরি করি, অনেক ডিলে করি। এটা যেন আমাদের কোনো সময় না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনোই 3টা জিনিস দেরি করো না। সেটা হলো, একটা হলো যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নেবে, আর যখন তোমাদের ছেলে অথবা মেয়ে বিবাহের উপযুক্ত হয়, অর্থাৎ দেয়ার বডি ডিমান্ড, তাদের শরীর বা তাদের বয়স ডিমান্ড করছে ম্যারেজের, মোটেও দেরি করবা না।
তৃতীয় হলো ডেড বডি আসে গেলে তোমরা সেটাকে নামাজের জন্য, আমরা অনেক সময় করি জুমার নামাজের সময় করব, ফজর বা মাগরিবের সময় করব, বেশি মানুষ হবে, এরকম আমরা দেরি করি। অথচ আপনারা জানেন সাহাবে কেরাম আজমাইনদের সময় যখন কেউ মারা যেত 8টা বাজে AM, তো 10টা বাজে জোহরের বহুত আগেই জানাজা হয়ে কবর দাফন কাফন সবই হয়ে যেত। এটাই আসলে সুন্নত তরিকা। আমরা অনেক সময় দেরি করি। অনেকে মাইয়েতের চেহারা দেখানোর জন্য অনেক সময় নষ্ট করে, লং টাইম সবাই আসি দেখছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অনেকে আছে জামাতের লোক সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করে চেষ্টা করে, দেরি করে যে আসেন আপনারা আসলে তারপরে শুরু করব। এটাও বাঞ্ছনীয় না, এটাও ঠিক না আমাদের জন্য। অনেক লোক দেখানোর জন্য আমরা অনেক সময় তার মৃত্যুর পর লাশ দেশের বাড়িতে পাঠানোর, এটা কখনো করবেন না। আপনারা যেখানে মৃত্যুবরণ করবে সেখানে তার দাফন হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার ওনার ভাই ওয়াদি শামে যখন ইন্তেকাল করেন, তো তারা ওখান থেকে তাকে আরেকটা জায়গায় স্থানান্তর করিয়ে কবর দিয়েছেন। উনি বলেন, সবকিছুই আমার ভালো, আমার ভাই চলে গেছেন এই পৃথিবী থেকে, কিন্তু একটা বিষয় শুনি আমি খুশি হই নাই, যে তারা যেখানে সে ইন্তেকাল করেছে সেখান থেকে আরেক জায়গায় স্থানান্তর করে তাকে কবরস্থ করেছে। দেখেন, তো এটা কোনোভাবেই শরীয়ত সমর্থন করে না। এরপরে আমরা অনেক সময় এমন করি যে মৃত ব্যক্তিকে সামনে রেখে আমরা তার ব্যাপারে, যে কার কি আছে, কার সাথে কি মামলা আছে, অথবা তার ব্যাপারে ভালো কিছু উইশ করার, এটা শরীয়ত বলে না। আপনাকে এখানে দাঁড়ায়া তার ভালো মঙ্গল, তার বডি রেখে তাকে কবর দেওয়ার পরে আপনারা ব্যক্তি ডোর টু ডোর যে তাকে জিজ্ঞাসা করেন যে আপনার কাছে কোনো কিছু পাবে কিনা, কিন্তু আমরা যে পদ্ধতি বলি শরীয়ত এভাবে বলে না। অনেকে জানাজার ক্ষেত্রে আর একটা বদ্রসম, যে সবসময় মুসলিমদেরকে একসাথ করে একত্রিত করে আপনারা সবাই বলুন তো দেখি এই ভাই কি ভালো ছিল না মন্দ ছিল, ভালো না মন্দ সেটা আসমানওয়ালা জানেন। মানুষের সাক্ষীর দ্বারা সেখানে কোনো পরিবর্তন আসবে না। এইখানে সাক্ষী দিতে যায় যদি কোনো সাক্ষী বলে মন্দ ছিল, আপনি কি করবেন? শরীয়ত এ ধরনের কোনো বিধানকে পালন করার কথা বলে না। জানাজা একাধিক পড়ানোর চেষ্টা করি আমরা, এটাও প্রথম জানাজাটাই জানাজা, এরপরে আমরা জানাজা অ্যাভয়েড করার চেষ্টা করি, গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করি। সেটা গায়েবানা জানাজা বলতে এমন কোনো কিছু নেই। আপনি অন্যের অনুপস্থিতিতে আপনার জন্য আল্লাহ পাক সবচেয়ে বড় টুলস দিয়ে দিয়েছেন, আপনি দোয়া করেন, হাত উঠে দোয়া করেন, আরো অন্যান্য সদগায় জারিয়া সদগা ডোনেশন দিয়ে দোয়া করেন। জানাজা একটা বিশেষ ব্যক্তি ডেড বডির উপস্থিতিতে তার সামনে যারা আছেন তাদের জন্য জানাজা একটা দোয়া। তবে জানাজা দোয়ার একটা নির্ধারিত স্টাইলে করার পদ্ধতিকে বলা হয় তাকবীর আছে, সেখানে দোয়া আছে। আপনি দূর থেকে যেহেতু ডেড বডি আপনার সামনে নেই, এই দোয়াটা করতে পারছেন না, হাত উঠায় দোয়া করেন, ভিন্নভাবে দোয়া করেন, কোনো অসুবিধা নেই, দোয়াই। তো এটাও আমরা চেষ্টা করি। এরপরে আরেকটা বদ্রসম আমরা অনেক সময় এমন করি যে মুর্দাকে কাঁধে ওঠানোর পরে আমরা খুব উচ্চস্বরে কালিমা পড়ে এবং মৃত ব্যক্তির বডিটাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কালিমা লেখা কোনো কাপড় দিয়ে গড়ে দেওয়ার চেষ্টা করি। এগুলা কোথাও নেই। অথবা অনেক সময় অনেকে আমরা দেখেছি যে উনি কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আঁকার চেষ্টা করেন, অথবা বুকের মধ্যে। শুনেন, যদি উনি এই কালিমাকে লালন করিয়া যান, জপে যান, পালন, আর ওই কালিমা অনুযায়ী পালন করে যান, তো আপনার এইসব লেখা কোনো প্রয়োজন নেই। আর যদি না করে যান, আপনার এই লেখার দ্বারাও কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা এটা খুব চেষ্টা করি। অনেক সময় আমরা এগুলোকে, রসুমগুলোকে, ভুল তথ্যগুলোকে আমরা মনে করি এটাই মনে হয় ইসলামের বিধান। এই জন্য আমি আজকে আলোচনা করছি যে এগুলো বিধান না, এগুলো নিষিদ্ধ কাজগুলো যেন আমাদের জন্য না হয়। অনেকে লাশের আগে পাশে সামনে হাঁটাহাঁটি করে, লাশ সবসময় সামনে পিছন থেকে আমরা হাঁটার চেষ্টা করি। জানাজার পর দাফনের পূর্বে অনেকে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করার চেষ্টা করে, এটা আমরা যেন না করি, এটাও জায়েজ নেই। অনেক সময় আমরা না জানি এগুলো করে। এটার জন্য আরও একটা বিষয় যেটা এখন অ্যাড হয়েছে, যে সেলফি, ফটো তোলা এবং সাথে সাথে ওই ফটোটা দিয়ে দেওয়া, যা এই মুহূর্তে আমার আম্মা 2 মিনিট আগে 5 মিনিট আগে ইন্তেকাল করেছেন, এটা জায়েজ নেই। আপনার এটা এই সময় এই ধরনের কাজ, এটার দ্বারা বোঝানো হয় যে আপনিও তাহলে দিনদার না। কোনো দিনদার মানুষ এই ধরনের অ্যাকশন বা এই ধরনের কোনো কাজ করতে পারে না। এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। জানাজার ব্যাপারে আমরা অনেক সময় চেষ্টা করি যে জানাজাগুলোকে যেভাবে সম্মান করে ডেড বডিকে কবর দেওয়া প্রয়োজন, না জানার কারণে আমরা অনেক সময় ডেড বডির অনেক অসম্মান করি, এটা যেন না হয়। আরও একটা বিষয় আমাদের জানা রাখা দরকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বলছি, যে যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে যখন আমরা রাশ করব কবর দেওয়ার ক্ষেত্রে, দাফন কাফন বা কবরস্থ করার ক্ষেত্রে, অ্যাট দ্য সেম টাইম আরেকটা বিষয় আমরা রাশ করব, তাড়াহুড়ো করবো, সেটা হলো এই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা তার যদি কোনো পেমেন্ট, তার যদি কোনো কর্জ
তার যদি কোনো ঋণ, তার যদি কোনো লোন কেউ পেয়ে থাকে, সেগুলোকে আদায় করার চেষ্টা করা। এ ব্যাপারে হাদিসও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবী হজরতে আবু কাসম বাবত ওনার ভাই ইন্তেকাল করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখো তো কি রেখে গিয়েছে সেই। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন, যে সে 200 দিরহাম রেখে গিয়েছেন এবং তার পরিবারের মেম্বার আছে, তাদের জন্য আমার এগুলা খরচ করতে হবে। তো বললো যে দেখো, প্রথমে তুমি সে যে ঋণগ্রস্ত আছে সেই ঋণগুলো আদায় করার চেষ্টা করো, তারপরে বাঁচলে সেখান থেকে পরিবারের জন্য ব্যবহার করবা। তো উনি ওনার কাছ থেকে করতেন, যাদের কাছে ঋণগ্রস্ত ছিলেন, সেই ঋণগুলো আদায় করতে করতে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবার ঋণ আদায় করলাম এক্সেপ্ট এক মহিলা। সেই মহিলা বলতেছিল সে 2 দিরহাম পাবে, বাট সে কিন্তু কোনো এভিডেন্স আমাকে দিতে পারে নাই সে যে পাবে, এর জন্য বলে যে সে সত্যই বলেছে, দিয়ে দাও। এটা দ্বারা আমরা এই হাদিস থেকে এটা শিখতে পারলাম, কেউ যদি ক্লেম করে যে সে পাবে কিন্তু সে কোনো এভিডেন্স বা দলিল প্রমাণ আপনাকে দেখাতে পারে নাই, অনেক সময় নামমাত্র যেটাকে আমরা সাধারণ অ্যামাউন্ট বলি, অ্যামাউন্টের জন্য মানুষ কাগজ কলম খাতা মানে লেখালেখি এগুলো করে না। তো আপনার কাছে যদি সে অ্যামাউন্টটা অ্যাফোর্ডেবল হয়, সেটাও আদায় করে দেন ইনশাআল্লাহ। যদি সত্য হয়ে থাকে তাহলে আপনার মৃত ভাই বেঁচে গেলেন, আর যদি মিথ্যা হয়ে থাকে সেটাও একটা ডোনেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার এই উদারতার কারণে আল্লাহ পাক ওনার সাথে উদারতা করবেন। আরও একটা হাদিসের ঘটনা থেকে বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সম্ভবত, সাহাবী বলতেছেন সম্ভবত এটা ছিল আবু দাউদের হাদিস, ফজর নামাজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরে হযরত সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা, যে উনি সালাম ফিরিয়ে বললেন, সো অ্যান্ড সো, অমুকের ফ্যামিলির কেউ আসো কি? তো উনি বললেন যে 3 বার বললেন। তৃতীয়বার বলার পর এক ভাই আস্তে আস্তে পিছন থেকে হেঁটে আসলেন। তো বললেন যে তোমাকে কোন বিষয়ে এত দেরি করলো যে আমি 3 বার ঘোষণা করতে হলো সো অ্যান্ড সো। সম্ভবত মনে করেন অমুক চৌধুরী বা অমুক, আমরা অনেক সময় আমাদের যে ফ্যামিলি নাম আছে, ভুঁইয়া বংশের কেউ কি আছো, বা উত্তর বাড়ির কেউ কি আছো, দক্ষিণ বাড়ির। তো উনি বললেন যে তুমি দেরি করছো কেন? আমি তোমাকে একটা ভালো সংবাদ দেওয়ার জন্য, সেটা হলো এই যে তোমার অমুক ভাই, যদি তুমি চাও তুমি তার জন্য কিছু দান সদকাত করো, তার কিছু ঋণ রয়ে গিয়েছে, সেগুলা তুমি যদি কিছু দেওয়ার দ্বারায় সে যদি মুক্তি পেয়ে যায় তোমার ভাই, এটা কি তোমার জন্য উত্তম না? তো বললো জি। তো অর্থাৎ আল্লাহ রাসূল তাকে ইঙ্গিত করছেন, অমুক ভাই তোমার ফ্যামিলির, সে চলে গিয়েছে এই পৃথিবী থেকে, কিন্তু তার আত্মা এখনো লটকে আছে, তার আত্মা এখনো পর্যন্ত ইল্লিয়িন আল্লাহর প্রিয় হতে পারছে না, যেহেতু তার কিছু ঋণ রয়ে গিয়েছে। তো তুমি যদি তোমার বলে যে এটা হলো তোমার হাতে, তুমি চাইলে তাকে জান্নাত দিতে পারো, তুমি চাইলে তাকে এই সময় জাহান্নাম থেকে উদ্ধার করতে পারো, আর তুমি চাইলে যদি এটা তুমি আদায় না করো, সে জাহান্নামে যাবে। আপ টু ইউ, নাও সিদ্ধান্ত তোমার হাতে। তো ফ্যামিলি মেম্বারদের হাতে এই সিদ্ধান্তটা থেকে যায় যে তার ঋণগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলে হতে পারে আমাদের এই অ্যাকশনের কারণে সেই মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমরা সবাই সবসময় এই ব্যাপারে খুব সতর্ক থাকি যে মৃত্যুর সময় যে কাজগুলো করা দরকার ইমিডিয়েট তালকিন করা, আর মৃত্যুর পরে যে কাজগুলো করার ব্যাপারে আমি ইঙ্গিত করেছি পয়েন্ট ওয়াইজ, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করি। অনেক সময় না জানার কারণে আমরা হাই হুতাশ করি, অথবা ভুল সিদ্ধান্ত নিই, অথবা ভুল কতগুলো কাজ নিজেদেরকে ইনভলভ করে নিই। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত ব্যক্তির যখন সে জীবন মরণ সন্ধিক্ষণে থাকে, সে সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, এবং চোখ বন্ধ করার পরে এই ভাইয়ের উপকার আসে এমন কাজগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পেলাম সেগুলো নিজেরাও আমল করার চেষ্টা করি, এবং আশপাশে কখনো যদি কেউ সাফার অথবা ফেস করেন, এই ধরনের অবস্থার সম্মুখীন হন, আমরা সে সময় তাদেরকে এই বিষয়ের ব্যাপারে হেল্প করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু ভাইয়ের জন্য, মৃত্যু ব্যক্তির মৃত্যুর আগে এবং মৃত্যুর পরের এই সুন্নত পদ্ধতিগুলো, সুন্নত তরিকাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এ বলে আজকে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আসবো আশা করি সবে বরাতের আলোচনা নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবানের আলোচনা নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রেখে, আশা ব্যক্ত করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।